ইরানের বিরুদ্ধে যে কোনো মুহূর্তে সামরিক হামলা শুরু হতে পারে এমন সতর্কতা দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এই সম্ভাব্য সিদ্ধান্ত ঘিরে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা। কূটনৈতিক তৎপরতা চললেও যুদ্ধের আশঙ্কা ক্রমেই বাড়ছে। মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা আবারও তীব্র হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলে আজ রোববার থেকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু হতে পারে এমন সতর্কবার্তা দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যের একাধিক গুরুত্বপূর্ণ মিত্র দেশকে। মার্কিন সংবাদ মাধ্যম ড্রপ সাইট নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা এসব দেশের নেতৃত্বকে আগাম জানিয়ে রেখেছেন সপ্তাহান্তেই হামলার অনুমোদন দিতে পারেন ট্রাম্প। সূত্রগুলো বলছে, হামলা হলে লক্ষ্যবস্তু হবে ইরানের পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সামরিক অবকাঠামো। ড্রপ সাইড নিউজকে দেয়া বক্তব্যে এক সাবেক শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্মকর্তা বলেন, এই অভিযানের মূল লক্ষ্য কেবল পারমাণবিক কর্মসূচি নয়, বরং ইরানের সরকার পরিবর্তন। তার ভাষায়, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি নেতৃত্বকে শিরশ্ছেদ করাই এই পরিকল্পনার কেন্দ্রবিন্দু। সূত্র জানায়, ট্রাম্প প্রশাসনের ধারণা, শীর্ষ নেতৃত্বে আঘাত হানলে ইরানের জনগণ রাস্তায় নেমে আসবে এবং সরকার পতনের পথ তৈরি হবে। একই সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলার জন্য প্রস্তুত এবং পশ্চিমাপন্থী নতুন সরকার গঠনে সহায়তার আশ্বাস দিয়েছেন বলেও দাবি করা হয়েছে। এদিকে পরিস্থিতি সামাল দিতে শেষ মুহূর্তে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে আঞ্চলিক দেশগুলো। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত স্পষ্ট জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তারা নিজেদের আকাশ সীমা ব্যবহার করতে দেবে না। তুরস্কের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য গোপন বৈঠকের চেষ্টাও চলছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যে ইরানের দিকে একটি বিশাল নৌবহর এগিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন, তবে হামলার নির্দিষ্ট সময়সীমা এখনও জানাননি। জবাবে ইরানের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরমিনিয়া হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ভুল হিসাব করলে যুদ্ধ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে। ইরান জানিয়েছে, এবার আর সীমিত প্রতিক্রিয়ার নীতি অনুসরণ করা হবে না। হামলা শুরু হলে মধ্যপ্রাচ্যে থাকা 30 থেকে 40 হাজার মার্কিন সেনা বড় ঝুঁকির মুখে পড়তে পারে বলে মনে করছেন অনেকেই। ইশরাত জাহান, নাগরিক।